আমাদের আবেগ, আমাদের উচ্ছ্বাস, আমাদের ভালোবাসা এবং আমাদের শক্তি। স্বাভাবিকভাবে তার এই প্রত্যাবর্তন অত্যন্ত প্রত্যাশিত ছিল। 300 ফিটে তার যে সম্বর্ধনা হবে এবং আগামীকাল আমরা বিশ্বাস করি যে ঢাকা শহর গণমানুষের সয়লাভ হয়ে যাবে। প্রস্তুতির কোনো বিষয় না, এটা একটা স্বতঃস্ফূর্ত আবেগ মানুষের। 17 বছর তার অর্জন, যেভাবে নেতৃত্ব দিয়েছেন, এই পরিবার যেভাবে নির্যাতিত হয়েছে এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রতি এই পরিবারের যে ত্যাগ, এটা মানুষ শুধু বর্তমানে না ভবিষ্যতেও তাদেরকে স্মরণ করবে। প্রচুর নেতা কর্মী, সমর্থক এবং শুভানুধ্যায়ী যারা, কেউ বাদ থাকছে না। আমরা আসলে মাঠে এখন নতুন করে নামছি না, আমরা আসলে গত 16-17 বছর মাঠেই আছি। আমরা আন্দোলন সংগ্রামে শত বাধা বিপত্তি, হামলা মামলা, গুম খুমের পরেও আমরা তো মাঠ ছেড়ে যাই নাই, কারণ আমাদের নেতৃত্ব সামনে ছিল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি নির্বাসিত জীবনযাপন করলে প্রতিনিয়ত তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে উৎসাহিত করেছে, উজ্জীবিত করেছেন। এবং আমাদের দলের চেয়ারম্যান আপু সেন, দেশনেত্রী এবং খালেদা জিয়া, যদিও স্বৈরাচারী শেখ হাসিনা একটা মিথ্যা মামলায়, সাজানো মামলায় তাকে কারারুদ্ধ করে রেখেছিল, তারপরেও তিনি ছিলেন আমাদের প্রেরণার উৎস। জনগণ আমাদের সাথে আছে এবং আছে জন্যেই আমরা স্বৈরাচারকে বিতাড়িত করতে পেরেছিলাম। আমার এলাকা থেকে অলরেডি অন্তত আমার এখান থেকে 10,000 চলে আসছে এবং আজ এবং আগামীকালও অনেক লোক আসবে। সুতরাং এখন যে ফাইনাল যে প্রত্যাশিত যে গণতন্ত্র, সেই গণতন্ত্রের জন্যে আমরা প্রস্তুতি হচ্ছে ভোট, এবং সেই ভোট আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই বিষয়টিকে সামনে রেখেই আমরা মাঠে কাজ করে যাচ্ছি এবং আমরা বিশ্বাস করি দৃঢ়ভাবে যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যদি অনুষ্ঠিত হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।